নমস্কার, সবাইকে কৃতজ্ঞতা এবং প্রণাম। আজকে আমরা আত্মার ইভলভেশন অর্থাৎ আত্মার বিবর্তনের স্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে আমাদের যে আত্মা হয় সেটা না কোনোদিনও পাপী তাপী হয় না। আত্মার কোনো জাত নেই, আত্মার কোনো অ্যাকচুয়াল আত্মা যেটাকে বলে সেটার কোনো অহংকারও নেই। অরিজিনাল আত্মা হচ্ছে একদম পিওর, বিশুদ্ধ। কিন্তু এই আত্মার ওপরে অর্থাৎ এই পেঁয়াজের খোসার মতন যে লেয়ার্স থাকে, যে স্তরগুলো থাকে, যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলা ভালো সংস্কার বলি, সেই সংস্কারের পর্দা দিয়ে এই আত্মাটাকে মোড়া থাকে এবং এই সংস্কারের জন্যই আমাদের জন্মগুলো হয়। এইবার কথা হলো, আমরা যখন জন্মেছি বা জন্মেছিলাম, ধরুন আপনার যখন 10 বছর 12 বছর ছিল তখন এক ধরনের সংস্কার আপনার মধ্যে ছিল, আবার আপনি যখন 30 বছর হলো তখন আপনার আরেক ধরনের সংস্কার হলো, তারপর আপনার বিয়ে হলো, তারপর আপনার মনের আরও কিছুটা পরিবর্তন হলো। তো মনের এই যে বারবার করে যে পরিবর্তন, যেটা আত্মার বিবর্তনের কে সাহায্য করতে হয়, অর্থাৎ আত্মার যে ইভলভেশন, আত্মার যে প্রোগ্রেস, এই আপনার মনের উপরেই ভিত্তি স্থাপন করে। অ্যাকচুয়ালি আমাদের মনের উপরেই দাঁড়িয়ে আছে সেই স্তরগুলো। তো আজকে আমরা সেই স্তরগুলোকে নিয়ে আলোচনা করব, যে যত আমাদের অ্যাকচুয়ালি বয়স বাড়তে থাকে আমাদের আত্মা কী কী শিখতে শিখতে যায়, কোন কোন স্তরগুলো অতিক্রম করে, সেগুলো নিয়ে আলোচনা করব। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশন গাইডেন্স চান বা গাইডেড মেডিটেশনও শিখতে চান, তারা চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারে। আমরা প্রথম যে 12টা স্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব, মজার বিষয় হলো এগুলো কোনো বই থেকে তুলে আনা নয়। এগুলো আমার মনে হয়েছে, মানে দেখুন, একটা জিনিসকে মানে আমার এক্সপিরিয়েন্সে হয়তো 12টা স্তর আছে, আপনার এক্সপিরিয়েন্সে হয়তো 15টা স্তর থাকতে পারে। এটা ভিন্ন মত, এটা সম্পূর্ণই কোনো বই থেকে তুলে নিয়ে আসা নয়। এটা যতটুকু আমার এই ছোট্ট মস্তিষ্কে ঈশ্বর যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই আপনাদেরকে আমি তুলে ধরবার চেষ্টা করছি। পুরোটা হয়তো আমি কোনোদিন সফল হতে পারবো না, আর সফল হওয়া হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ সবই ঈশ্বরের দান। তো আজকে এই বডিটাকে মিডিয়াম করে ঈশ্বরই আপনাদেরকে হয়তো কিছু কথা বলতে চাইছে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, যেটা আমার মনে হয়েছে স্পেশালি, অচেতনতার স্তর। মানে একটা আত্মা আছে, মানে আত্মার যে বিবর্তন হয়, প্রথমে তো দেখবেন কোনো মানুষের মধ্যে চেতনা থাকে না। তো অচেতনতার স্তর মানে জীবনের দেখবেন প্রথম প্রারম্ভিক অবস্থাতে খুব কম বা রেয়ার কোনো যোগী থাকবে বা সাধক বা সাধিকা থাকবে যাদের মধ্যে চেতনা সম্পর্কে কোনো প্রশ্ন জাগবে। অচেতনতার স্তরে কিন্তু কোনো প্রশ্নই জাগবে না অ্যাকচুয়ালি, যেখানে অজ্ঞানতা রয়েছে, যেখানে দেখবেন আপনার মনে হচ্ছে আপনি যা কিছু তাই করে বেড়াচ্ছেন। বেশিরভাগ মানুষও দেখবেন এই অচেতনতার স্তরেই কিন্তু আটকে থেকে যায়। অনেক মানুষ আছে, দেখা গেল তাদের জীবনের 50% সময়টুকু তারা অচেতনতার স্তরেই আটকে থেকে গেছে। তো এটা প্রথম একটা স্তর। আপনারা থাম্বনেলেও হয়তো দেখবেন যে এটাকে ওভাবে আর কি ডিজাইন করা হয়েছে, 1 by 1 করে। তো কিছু মানুষের জীবনে কোনোদিনও প্রশ্নই জাগে না। তো প্রশ্ন যদি না জাগে তাহলে সেই মানুষটার আত্মার বিবর্তন হবে কি করে, মানে একটা আত্মার যে প্রোগ্রেস, একটা আত্মার যে প্রক্রিয়া মুক্তির দিকে, সে যাবে কি করে? তো একদম প্রথমে থাকে অচেতনতার স্তর, যেখানে কোনো প্রশ্নই আসে না মানুষের মনে। দেখবেন কিছু মানুষ দেখবেন ভুল করে কিন্তু তার মধ্যে কোনো রিগ্রেট থাকে না, মানে অনুতাপ থাকে না। এটা হচ্ছে সেই অচেতনতার স্তর। পরের পয়েন্টটা হচ্ছে কি জিজ্ঞাসা স্তর। মানে পরে, তার কিছুটা পরে গিয়ে সে মানুষটার হঠাৎ করে একদিন প্রশ্ন জাগে, এই যে আমি এত কিছু যে করে বেড়াচ্ছি, এদিক ওদিক এত কিছু কাজ করছি, সবার জন্য এত কিছু করলাম, আমি কে তাই তো সেটা জানা হলো না। এই যে আমি আসছে, এই যে অহম আমি আসছে, এটা এটা কোথা থেকে আসছে, আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি,
আমাকে কোথায় যেতে হবে, আমি কোথা থেকে এসেছি, এই যে নিজেকে নিয়ে এই যে প্রশ্ন যখন মানুষের মধ্যে দানা বাঁধে, এটাকে বলা হয় জিজ্ঞাসা স্তর। ঠিক আছে? তার পরের পয়েন্ট বা তার পরের স্তরটা আমি বলবো জ্ঞান অনুসন্ধানের স্তর। তো যখন নাকি মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জাগে যে আমি কে, কোথা থেকে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, এগুলোকে খোঁজার জন্য তখন মানুষ খুঁজতে শুরু করে। তখন মানুষ বিভিন্ন রকমের শাস্ত্র পড়ে, দর্শন পড়ে, ধ্যান করে, জপ করে, আধ্যাত্মিক শিক্ষার প্রতি আর কি রুচি বাড়ে, আকর্ষণ বাড়ে। এটাকে বলা হয় জ্ঞান অনুসন্ধানের স্তর। আপনারা যারা এই অডিওটা শুনতে এসেছেন, তারা অনেকেই কিন্তু এই স্তরগুলো কিন্তু পেরিয়ে হয়তো পেরিয়ে গেছেন আপনারা। না হলে এই অডিওটা আপনাদের কাছেও আসতো না, বা আপনারা খুঁজতেন না এই অডিওটা। তো এটা হচ্ছে জ্ঞান অনুসন্ধানের স্তর। তার পরের পয়েন্টটা বলবো হচ্ছে আত্ম পর্যালোচনার স্তর। অর্থাৎ এই স্তরে এসে না মানুষ বুঝতে পারে যে আমার দুর্বলতা কোথায়, আমি কোন কোন বিষয়ের উপর অহংকার করছি, এবং আমার ডেলি কি কি খারাপ অভ্যাস আছে। একটা মানুষের মধ্যে ভালো অভ্যাস, খারাপ অভ্যাস দুই থাকে, কিন্তু কথা হচ্ছে এগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগ্রিগেট করা, অর্থাৎ আলাদা করা যে আমার ভালো অভ্যাস কি কি আছে, আমার খারাপ অভ্যাস কি কি আছে। এই জন্য এটাকে নাম দিয়েছি আত্ম পর্যালোচনা স্তর, মানে নিজেকে পর্যালোচনা। জিজ্ঞাসা স্তর জ্ঞান, জ্ঞান জ্ঞান খুঁজে বার করা হলো, শাস্ত্র দর্শন এগুলো পড়লো। এবার পড়ার পরে মানুষের মনে হচ্ছে তাহলে তো এবার আমার মধ্যে থেকে যে ভুল ত্রুটিগুলো আছে, এগুলোও তো এক একটা সংস্কার। তো এই সংস্কারগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে ঠিক করতে হবে। নাহলে তো আমি আবার পরের জন্মে গিয়ে আবার হয়তো হয়তো কোনো এমন একটা ঘরে গিয়ে পড়বো যেখানে কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, একটা স্ট্রাগলফুল লাইফের মধ্যে দিয়ে আমাকে আবার যেতে হবে, যেখানে হয়তো ঈশ্বর ভক্তি হয়তো খুব কম আছে। তো এই ব্যাপারগুলোর জন্য মানুষ আত্মপর্যালোচনার স্তরে যায়। নিজেকে আত্মপর্যালোচনা অর্থাৎ নিজেকে ভালো করে বোঝা। তো যখন এবার তার পরের স্টপ, মানে পরের পয়েন্টটা বলবো, আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি শুদ্ধিকরণের স্তর। মানে যখনই একটা মানুষ তার ভালো মন্দ খারাপ, তার কি বাজে অভ্যাস আছে, ভালো অভ্যাস আছে, তার মধ্যে কি কি ক্যালিবার আছে, সে কতটুকু করতে পারে, এগুলো যখন পর্যালোচনা করে, তারপরেই কিন্তু সে মানুষের শুদ্ধিকরণ ঘটতে থাকে। তার কারণ কি, সে যখনই বুঝে যাচ্ছে ধরুন আমার একটা কোনো ধরুন খারাপ একটা নেশা রয়েছে, যে কোনো যা কিছুই হতে পারে, তো আমি যখন বুঝতে পারছি যে এই খারাপ এক নেশাটা রয়েছে, তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানুষ মরিয়া হয়ে যায়। আপনারা সবাই চেষ্টা করেন যে আমার, হ্যাঁ আমার এই জায়গাতে একটু অসুবিধা রয়েছে, এই জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো তখন থেকে কিন্তু শুদ্ধিকরণের প্রসেস শুরু হয়। মানে যেই মুহূর্তে আপনি ইনিশিয়েটিভটা নিলেন যে ঠিক করতে হবে এই এই এরিয়া অফ মাই লাইফ, তখনই মানুষ নিজের শুদ্ধিকরণের পথে পা দিয়ে দেয়, যেটা আপনারা অনেকেই মানে বেশিরভাগ মানুষই কিন্তু প্রসেসগুলো করছেন। নিজের ভুল ত্রুটিগুলোকে খুঁজে বার করেছেন। নিজের যে নেতিবাচক চিন্তা, দেখবেন অনেকের প্রচুর রাগ হয়, লোভ হয়, যে আমার, ও কিন্তু সেটা বুঝতে পারে, যে মানুষ শুদ্ধিকরণের স্তরে রয়েছে সে খুব ভালো করেই বুঝতে পারে যে আমার লোভ হচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার হিংসে হচ্ছে, এগুলোকে এবার কমাতে হবে। এই যে আপনি বুঝতে পারছেন আমার মধ্যে রাগ উঠছে, এটা তো তবু আপনি বুঝতে পারছেন কারণ আপনি শুদ্ধিকরণের স্তরে রয়েছেন। কিছু মানুষ জানেন রাগ উঠলে পরে বুঝতেই পারে না যে সে রেগে আছে, সে বলবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা শুদ্ধিকরণের স্তরে রয়েছে তারা বলবে না, এটা এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এটা আমার পুণ্যকে নষ্ট করছে। কারণ রাগ হচ্ছে কি নেপচুন, আমাদের হাঁটুর হাঁটুর নিচে থাকে, আমাদের হাঁটুর মালাই চাকিটা যেখানে শেষ হচ্ছে ওখানে নেপচুনের স্থান। অর্থাৎ আপনার চেতনা কি আপনি কি নিচে নিয়ে যেতে চাইছেন, আপনার পুণ্য নষ্ট হয়। দেখবেন প্রেমানন্দজি মহারাজ বলেন, কেন বলেন যে পুণ্য নষ্ট হয়, কারণ হচ্ছে রাগ করলে পরে আপনার চেতনা হাঁটুতে চলে আসে, হাঁটুর নিচে চলে আসে, মালাই চাকিটা যেখানে শেষ হচ্ছে ঠিক সেই সেই জায়গাটা একদম সেই বিন্দুতে। তো আপনার চেতনা যখনই নিচে চলে এলো, আপনার করে আসা জপ ধ্যানের যে পুণ্য সেগুলো ক্ষয় হয়। তা আপনি কোন তলে, চেতনার কোন স্তরে আপনি থাকবেন, আপনাকে সেটা ঠিক করতে হবে। পরের পয়েন্টটা বলবো করুণা ও প্রেমের স্তর। মানে যখনই আপনি নিজেকে শুদ্ধিকরণ ঘটালেন, আপনি বুঝলেন যে আমাকে ধ্যান জপ করে
আমার হয়তো কোনো কাম বাসনা আছে, বা আমার মধ্যে হয়তো হিংসে আছে, রাগ আছে, লোভ আছে, যে ষড়রিপুগুলো যেগুলো আর কি থাকে, মদ মাৎসর্য, সেগুলোকে আইডেন্টিফাই করে আপনি যখনই সেগুলো ঠিক করলেন, মানে শুদ্ধিকরণের প্রসেস দিয়ে যখন মানুষ যখন যায়, তখন না তার মনে না করুণা জাগে। এই যে যখনই লোভ হিংসা চলে যায়, কিছু তো একটা তার মধ্যে থাকতে হবে। শক্তিকে তো কোনো সময় তো বিনষ্ট করা যায় না, এর রূপান্তর করা যায়। শক্তিকে কোনোদিনও নষ্ট করা যায় না, শক্তিকে সবসময় রূপান্তর করা যায়। তো সেগুলোকে বাদ দিয়ে এই ষড়রিপু আপনার যেগুলো আর কি রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসে, এগুলো যখনই আর কি থাকে, এইগুলোকে রূপান্তর করে যখন আপনার ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ পরিবর্তন আসে জীবনে, তখন আপনার মধ্যে শুধুই বেঁচে থাকে করুণা, দয়া, ক্ষমা এবং প্রেম। এগুলো মানুষের একটা আত্মার সবচেয়ে বড় কোয়ালিটি, যেগুলো আপনাদের মধ্যে থাকে। এবং এখানে অনেকেরই রয়েছে, যারা শুনতে এসেছে অবশ্যই তারা অত্যন্ত আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। তার কারণ হচ্ছে, কেন আমি আপনাদেরকে প্রণাম করছি, বয়সে বড় বা ছোট তার জন্য কিন্তু নয়। তার কারণ হচ্ছে, আপনাদের যে আত্মা যেটা রয়েছে, তারা তো আধ্যাত্মিক উন্নতির, মানে আধ্যাত্মিক পথের পথিক আপনারা অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। তাই জন্যই আজকে আপনারা এই অডিওটা সার্চ করেছেন, বা অডিওটা আপনাদের নিউজ ফিডে এসছে, বা ইউটিউবে আপনারা খুঁজে পেয়েছেন। তো যেমন ভাব তেমন লাভ। তা আপনাদের ভাব যদি আধ্যাত্মিক না হতো, তাহলে আপনারা এই অডিওটা পেতেন না, বা আপনারা চালাতেন না ফোনে, আপনারা অন্য কিছু দেখতেন। তো সেই জন্য আপনাদেরকে প্রণাম করলাম। তার কারণ হচ্ছে, এখানে বয়সে ছোট বড়োর কথা না, এটা এখানে হচ্ছে সম্মানের প্রশ্ন। আপনারা যাদেরকে যে ঈশ্বরকে ডাকছেন, এই ঈশ্বরটি আমাকেও সৃষ্টি করেছে, আপনাদের যেরকম সৃষ্টি করেছে। আপনি আপনার ধরুন কৃষ্ণকে ডাকছেন বা কালীকে ডাকছেন, এই যে ব্রহ্মময়ী মা, ব্রহ্মময়ী পিতা, জগৎ পিতা শিব, ইনি যেরকম আপনাদেরকে সৃষ্টি করেছেন, আমাকেও তো সৃষ্টি করেছেন। তাহলে আমরা একসাথে কি হলাম? আমরা সবাই তো একই সাথে আধ্যাত্মিক পথের প্রতীক হলাম। তাহলে আধ্যাত্মিক পথের পথিক যখন, তাহলে অবশ্যই সম্মানীয় ব্যক্তি। অ্যাটলিস্ট আমার কাছে তো মানে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। পরের পয়েন্ট আমি বলবো সমর্পণের স্তর। 7 নম্বর পয়েন্টটা দেখবেন থাম্বনেলে আছে। সমর্পণের স্তর হলে কি হয়, যখন করুণা প্রেম যখন জাগে, তখন মানুষ বলে যে আমার যখন আর কিছুই নেই, তখন আমি আর ঈশ্বর এগুলো তো আমি তৈরিও করিনি। আমি চোখ খুলে দেখেছি, বাড়ি ঘর দেখেছি, গাছপালা দেখেছি, তোমাকে দেখেছি, তোমার বিগ্রহকে দেখেছি। তো আমি চোখ খুলেই সৃষ্টিকে দেখেছি। তো চোখ খুলে যদি আমি সৃষ্টিকে দেখে থাকি, তাহলে সৃষ্টিকর্তাও নিশ্চয়ই আছে, আর কর্তাটা হলো গিয়ে তুমি, তাই না? সৃষ্টি যদি থেকে থাকে, তাহলে সৃষ্টিকর্তাও কেউ আছে। আপনি যদি থেকে থাকেন, আপনাকে যে সৃষ্টি করেছে সে বাবা মাও রয়েছে। যদি এরকম হয়, তাহলে গোটা সৃষ্টিকে যে রচনা করেছেন, তাহলে সৃষ্টিকর্তাও আছে, হ্যাঁ কি না বলুন? তো তখনই না সমর্পণের ভাব জাগ্রত হয়, যে আমার আর কিছু চাই না, আমার পাপও তোমাকে দিয়ে দিলাম, আমার পুণ্যও তোমাকে দিয়ে দিলাম। ঈশ্বর বলবে, এত পুণ্য নিয়ে আমি করবো কি? বলছে, তুমি রেখে দাও, তুমি নিজে ভালো থাকো, জগৎ সংসারের কাজে লাগাও। তখন ঈশ্বর আপনাকে আরো বেশি বেশি করে আশীর্বাদ দিতে থাকে। যে আপনি যখন এতটুকুও যখন ছেড়ে দিলেন, যে আমার পুণ্যটুকুও চাই না, পুণ্যটুকুও তোমার কাছে রেখে দাও, এগুলোর আমার দরকার নেই, কারণ এই সৃষ্টিটাই তো তোমার। আমি তোমারই যখন সৃষ্টি, আমার কি বা পাবো, আমার পুণ্যই বা কি? এখানে আমার বলে কিছু নেই। অমনি আপনার বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট হয়ে গেল। কারণ আপনি যখনই বিমুখ হচ্ছেন, আপনি যত বলছেন না আমার কিছু চাই না, কারণ বিশুদ্ধ চক্র হচ্ছে ইথারিক বডি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, হয়তো আগে কোনোদিনও বলা হয়নি। আমাদের যে 7টা যে চক্র আছে, নিচের যে দুটো চক্র আছে, অর্থাৎ মূলাধার আর হচ্ছে কি স্বাধিষ্ঠান, এই দুটো ব্রহ্মাকে রিপ্রেজেন্ট করে। ব্রহ্মা অর্থাৎ অহংকার। ব্রহ্মা দেখবেন এসে মিথ্যে কথা বলেছিল যে শিবের আদি অন্ত নেই, সরি, আদি অন্ত আছে, সে খুঁজে পেয়েছে। কিন্তু সেইটা সম্পূর্ণই মিথ্যে কথা বলেছিল। কিন্তু বিষ্ণু এসে বলেছিল, হ্যাঁ না, সে শিবের আদি অন্ত বলে কিচ্ছু নেই, আমি কিচ্ছু খুঁজে পাইনি। কিন্তু ব্রহ্মা এসে তার ঠিক অপোজিট এবং মিথ্যে কথা বলেছিল, যে তার আদি অন্ত আছে। নেক্সট, ব্রহ্মা আরেকটা মিথ্যে কথা বলেছিল, যে বিষ্ণুর নাভিপদ্ম থেকে কিন্তু ব্রহ্মার জন্ম হয়েছে, অ্যাকচুয়ালি ব্রহ্মার সৃষ্টি হয়েছে। কিন্তু লাস্টে ব্রহ্মা সেটাকেও ডিনাই করে দিল, মানে অর্থাৎ সৃষ্টিকর্তা যে আছে ব্রহ্মা, সেটাকেও কিন্তু নালিফাইড করে দিল। ওটা আরেকটা বড় পাপ। এবং ব্রহ্মা যে সৃষ্টি যে করেছে, যে জগৎ সংসারটাকে, মানে রচনা যে করেছে, তার জন্য ওনার প্রচুর অহংকার হয়েছিল। যার ফলে শিব তখন অভিশাপ দেয় যে ব্রহ্মার পুজো কোনোদিনও আর হবে না পৃথিবীতে। মানে অ্যাকচুয়ালি মানুষ ব্রহ্মার পুজো ওই জন্য মানে হয় না। এবার যারা করে সেটা আলাদা কথা, কিন্তু হয় না। কারণ ব্রহ্মা হচ্ছে আমাদের যে নিচের যে দুটো চক্র আছে,
স্বাধিষ্ঠান আর মূলাধার, এই দুটো হচ্ছে ব্রহ্মা। আচ্ছা, এবার হচ্ছে মণিপুর আর অনাহত হচ্ছে কি বিষ্ণু। কিন্তু ওপরের যে চক্রগুলো আছে ইথারিক লেভেল, ইথারিক লেভেল মানে আপনি বাতাসের থেকেও সূক্ষ্ম, আপনি ধরতেই পারবেন না, চোখেও দেখতে পাবেন না। অনুভব করতে গেলে বিশাল আপনাকে ডিপ মেডিটেশন করতে হবে, তবে কি আপনি ইথারিক বডিকে খুঁজে পাবেন আপনার শরীরে। লাস্টে থাকে একদম শেষের স্তর। তো বিশুদ্ধ চক্র থেকে শিব শুরু হয়। যে ব্যক্তি বিশুদ্ধ থেকে যার জন্ম হয়েছে, সেই বিশুদ্ধ থেকে সহস্রার পর্যন্ত শিবের স্থান। এবার আস্তে আস্তে এটা হচ্ছে গিয়ে রিফাইন্ড, মানে বিশুদ্ধ চক্র একটা ইথারিক বডি, ইথারিক নাম্বার 1। থার্ড আই হচ্ছে গিয়ে ইথারিক নাম্বার 2, মানে আরো বেশি রিফাইন্ড, সহস্রার তো আরো বেশি রিফাইন্ড। তো তখন সমর্পণের ভাব জন্ম নেয়। এটা জাস্ট আপনাদেরকে অডিওর মাঝে জাস্ট একটুখানি জ্ঞান বর্ধনের উদ্দেশ্যে বলে দেওয়া, আর কিছু না। পরের পয়েন্ট বলবো যে অন্তর্দৃষ্টি স্তর। যখন মানুষের সমর্পণ ঘটলো যে আমার তো আর কিছুই চাই না, সবই তো তোমার ঈশ্বর, এখানে আমার জগৎ সংসারের প্রতি আমার, তুমিই কাজ দিয়েছো, তুমিই খাওয়াচ্ছ, তুমিই পড়াচ্ছ, তোমার দয়াতেই এই ইউটিউবে আসছি, সবই তোমার। তুমি আমাকে যেরকম টপিক বেছে দিচ্ছ আমি সেরকম বলছি, এখানে আমার কোনো কিচ্ছু নেই, আমি বলে এখানে কিচ্ছু নেই, তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ। আমি একটা যন্ত্র, তুমি হচ্ছে গিয়ে যন্ত্রী। ঠিক আছে? তখনই মানুষের মনে অন্তরের শান্তি এবং গভীরের প্রশান্তি উপলব্ধ হয়, কারণ সে যেই মানুষটা যখনই সবকিছু ছেড়ে দিল, তখনই তার অন্তর্দৃষ্টি অর্থাৎ আমাদের ভিতরের যে দৃষ্টি অর্থাৎ থার্ড আই তখন জাগ্রত হয়। সমর্পণ করা মাত্রই তার বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট হয়ে যায়, যা আমার যা আছে সবই তো তোমার, আমার আমার বলে কিছুই হয় না, সবই তোমার, নট ফর মি। আপনি বিশুদ্ধ চক্রতে চলে এলেন। যখনই আপনি সবকিছু ছেড়ে দিলেন, আপনার মধ্যে শান্তি উৎপন্ন হলো, আপনি থার্ড আইতে চলে গেলেন, অর্থাৎ আপনার অন্তর্দৃষ্টি জাগ্রত হলো। এইবার যখন অন্তর্দৃষ্টি আপনার জাগ্রত হলো, তার পরের স্তরটা হচ্ছে ঐক্যের অনুভূতির স্তর। অর্থাৎ সকল প্রাণের মধ্যেই আমি বিরাজমান। এই যে আমি আলাদা করে আর কিছু হয় না, যে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সবার মধ্যেই আমি বিরাজমান, সবকিছুর মধ্যেই আমি আছে। এই আমি হচ্ছে কি সেই পরম সত্তা, আমি হচ্ছে কি সেই পরব্রহ্ম অ্যাকচুয়ালি। শ্রীকৃষ্ণ বলেছিল যখন বিশ্বকে যখন মারতে যায় রেগে গিয়ে, যে আহ, আমি না বাসুদেব কৃষ্ণ, আমি কিছুই নই, আবার আমিই সব কিছু, আমি পরব্রহ্ম। তো পরব্রহ্ম সে আলটিমেট ডিভাইন ঐক্যের অনুভূতি স্তরকে জন্ম দেয়। এটা একটা রিয়েলাইজেশনের স্তর। যে মানুষ সেলফ রিয়েলাইজড হয়ে যায়, তখন সে মানুষ এই স্তরটাতে গিয়ে পৌঁছয় ঐক্যের অনুভূতি, মানে আমি আপনি কিন্তু আলাদা নই। মানে এই যে আপনি যে অডিওটা যে শুনছেন, এখানে আপনার সাথে আমার অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই। আপনার মধ্যে যে ঈশ্বরটি রয়েছে, আমার ভিতরে সে একই ঈশ্বর রয়েছে। আমার মধ্যে যে ঈশ্বরটি রয়েছে, দেয়ালটার মধ্যে সে একই ঈশ্বর রয়েছে। যেটা আমাদের ভক্ত প্রহ্লাদ বলেছিল যে আমার ঈশ্বর তো এই বড় দেয়ালটার মধ্যেও রয়েছে। তো তার বাবা তো খুব খচে গেছিল। তো সেই গল্পটা আপনারা সবাই জানেন, সেটা আলাদা করে কিছু বলার নয়, যা ঈশ্বর সর্ব জায়গাতেই বিরাজমান। তারপরে কি যখন মানুষ সেলফ রিয়েলাইজ যখন হয়ে যায়, আপনার যখন ঐক্যের অনুভূতি স্তরে গিয়ে যখন পৌঁছানো হয়ে গেল, তখন আসে নিঃস্বার্থ সেবার স্তর। তখন মানুষ না সেলফলেস হয়ে যায়। তখন তার মধ্যে যতটুকু রয়েছে, সেটা জ্ঞান হতে পারে, সেটা সঙ্গীত হতে পারে, তার ঈশ্বর যাকে, তাকে, সেই মানুষটাকে যে বিদ্যা দিয়ে জন্মগ্রহণ করিয়েছে, সেই বিদ্যাগুলো সে তখন ডিস্ট্রিবিউট করতে আরম্ভ করে দেয়। তখন তখন মানে এরকম আছে না যে অনেকে নিজের কাছে বিদ্যাকে কুক্ষিগত করে রাখে, এই ব্যক্তি আর করবে না, তখন সে সেলফলেস হয়ে যায়, দিতে থাকে। হ্যাঁ, তার বদলে ঈশ্বর তাকে পয়সা দেয়, অবশ্যই দেয়। যে ব্যক্তি এত দূর এসেছে তার ভাগ্য কিন্তু ভালো করে দেয় ঈশ্বর, আপনাদেরকে এটা আমি বলে রাখি। আহ, এই স্তরে আসার পরে অবভিয়াসলি সেই মানুষের যদি কোনো মনে হয় যে তার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, সে যদি এই স্তরে আসে, বাধ্য ভাগ্য পরিবর্তন হতে, 100% তার ভাগ্য পরিবর্তন হবে। কোনো গ্রহ নক্ষত্র তাকে কিচ্ছু করবে না, ছোবে না, তাকে বরং উল্টো আদর করবে। কি চাই তোমরা খালি বলো। পরের পয়েন্ট, আত্মজ্ঞান বা স্বরূপ বা উপলব্ধি স্তর। এখানে গিয়ে না, মানে মানুষ তার ভিতরের যে আত্মা আছে, সেই আত্মার দর্শন পায়। আত্মজ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান পেয়ে আত্মার সাক্ষাৎকার হয় মানুষের, নিজের নিজের মনের মধ্যে।
যেটা অনেক বড় মাপের স্তর। তার পরের স্তরটা হচ্ছে 12 নম্বর ঘর বা 12 নম্বর পয়েন্ট, মুক্তির স্তর, মুক্তির বা পরম চেতনা স্তর। তখন মানুষ না নির্বিকল্প সমাধিতে চলে যায়। এবার এই যে স্তর, নির্বিকল্প সমাধি অর্থাৎ মুক্তি পেয়ে যাওয়া, মানে সেই মানুষটা মানে জীবদ্দশাতে থেকে, মানে দেহতে থেকে মুক্ত হয়ে গেল, এইরকম ব্যক্তি। দেহতেই রয়েছে কিন্তু দেহতে থেকেই সেও মুক্তি পেয়ে গেল। কিন্তু এরকম মানুষকে ঈশ্বর সেই ক্যালিবারও শেখায় বা এমন কিছু টেকনিক্স শেখায় যাতে মৃত্যুর সময় কনসিয়াসলি দেহটাকে ত্যাগ করতে পারে। যে এতদূর এসেছে 12 নম্বর ঘর পর্যন্ত, সে মানুষকে ঈশ্বর বিশেষ কিছু বিদ্যা প্রদান করে যাতে সে মৃত্যুর সময় সে যাতে এমনভাবে যায় যাতে তার উপর যাতে চয়েস থাকে যে সে আর ফিরে আসবে কি আসবে না। তো আজকে আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু ঈশ্বরের আশীর্বাদ দিয়ে চেষ্টা করানো হলো, উনি যতটুকু করিয়েছেন ততটুকু করবার চেষ্টা করলাম, ক্ষুদ্র প্রয়াস। এবার বাকিটুকু আপনারা নিজেদের মধ্যে, আপনাদের মধ্যেও তো ঈশ্বর রয়েছেন, আপনারা পর্যালোচনা করে আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই আপনারা গ্রহণ করুন। আজ আসি, আবার কাল দেখা হচ্ছে।